জমে উঠেছে জমে উঠেছে পদ্মার স্বরের ভিউ বাণিজ্য। না উঠলে সমস্যা নাই, দেখাবে কাপড় খুলে, তাহলেই ভিউ বাড়বে। আরও কত কিছু দেখানো বাকি আছে আপনাদের সাথে, সেগুলা না হয় দেখাবে সুযোগ পেলে। হা হা হা, কেমন লাগলো গানটা? হ্যাঁ 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 দর্শক, ঠিকই বলেছি। আপনাদের জন্য এখন নতুন নতুন নাটক তারা নিয়ে এসেছে। তারা এখন করছে, কি জানি বলে, ওই কেউ আছে ঘর ভাঙ্গানিয়া, কেউ আছে বর ভাঙ্গানিয়া, কেউ আছে মাটি ভাঙ্গানিয়া, কেউ আছে হাঙ্গার রিক্রিয়েট নিয়া, মানে চারো সাইডে শুধু ভিউস ভিউস ভিউস। তার জন্যই বললাম যে জমে উঠেছে। আসসালামু আলাইকুম। আজকে কয়টা বিনোদন দিব না, সমলক্ষ খবর দিব না, দুষ্টু পুনটামি করবো হেই জানি না। তো চলেন আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করি। তো কোন দিক দিয়ে শুরু করবো? আচ্ছা, আমাদের খুকি ভাবিকে দিয়েই আজকে শুরু করি। হঠাৎ করে খুকি ভাবি পদ্মার চর থেকে কুষ্টিয়ার বস্তিতে রওনা দিয়েছে। কেন, কিসের জন্য, কোন উদ্দেশ্যে রওনা দিল বলেন তো? হঠাৎ করে যেইখানে গিয়ে এখন বর্তমান সময়ে নদী ভাঙ্গন আছে, তারপরে ওই যে তলা ফুটা ব্যবসা আছে, এইগুলা বাদ দিয়ে থুয়ে খুকি ভাবি হঠাৎ করে জাজিরা থেকে কুষ্টিয়ার বস্তিতে কেন গেছে? কি কারণ? আর হঠাৎ করে কিভাবে যায় মানুষ বলেন তো, প্রিপারেশন ছাড়াই একদম হঠাৎ পচাত করে চলে গেল? এটা কি বিশ্বাসযোগ্য মনে হয় যে তারা হঠাৎ করে কোনো কিছু করে? না 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 না, তারা প্ল্যান মোতাবেকই করে। তো 2 দিন আগেও খুকি ভাবি বলছিল যে এখানে বসে পাখির কলরবে আমি রান্না করি আর খালি শুনি পশু পাখি বা পক্ষী ছাও, মুরগি চেওচেওয়ানি, এগুলার মাঝে থেকে, প্রকৃতির মাঝে থেকে খুকি ভাবি রান্না করে। তা মাঝে মাঝে খুকি ভাবি যে ঘেউ ঘেউ কুত্তার মতো করে উঠে পোলাপানিরে যেরকম করে গালাগালি করে, সেইটার কথা কিন্তু খুকি ভাবি বলে নেই, দেখছেন? আচ্ছা, এখন কথা হইতাছে যে খুকি হঠাৎ করে পদ্মার চর থেকে ইয়াতে যায় নাই, কুষ্টিয়াতে যায় নাই। খুকির ওই কুষ্টিয়াতে যাওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণটার মধ্যে আমি যে কারণটা খুঁজে পাইছি সেটা হইতেছে গিয়া মরিয়ম সংক্রান্ত কোনো ব্যাপার ট্যাপার হইতে পারে, মরিয়ম তান এই রিলেটেড কোনো ঘটনা হইতে পারে। কারণ মাঝখানে তান যখন গিয়া মানে যেদিন হুট করে ঢাকায় আইসা মানে পাবনাতে চলে গেছে তানে, সেই দিনকাই মিজান আর মিলা, ওই যার নাম কি জানি, শাহিন মিলা তানেরে মারছিল। হ্যাঁ, তানেরে কী কারণে জানি মারছিল। তখন তানে কইছিল যে আমি আমার আম্মুরে যাইয়া বইলা দিব। তখনকার গিয়ে সেদিন ছিল গিয়ে সাবিনাদের বাসায়। তো সেই সাবিনাদের বাসায় বসে কোনো একটা অকারেন্স করছিল। পদার পোলা কোন ধরনের অকারেন্স করতে পারে এটা তো আপনারা জানেনই, যে কোন ধরনের অকারেন্স ওরে পাওয়া গেছে, দেখা গেছে। বদা নিজের মুখেও সেটা বলছে। এখন লাস্ট কয়েকদিন ধরে দেখেন বদাও ভিডিও দেয় না, মাহিনুরও কিন্তু ভিডিও দেয় নাই। তারপরে কি ওর নাম জানি কি বলে, হাতিনুরও ভিডিও কিন্তু দেয়নি। কেউই কিন্তু কোনো রকমভাবে ভিডিও দিচ্ছে না। সেই সাথে তানজিলাও যেমন ভিডিও দেওয়া বন্ধ করছে। এখন এদের আর যাই হোক, সাবিনা ভিডিও বন্ধ করা মানুষ না, সাবিনা অবশ্যই ভিডিও দিবে। হঠাৎ করে কোনো কিছুর একটা তলব পড়ছে, যেই কারণে এখন খুকি সেইখানে যাইতে হইতেছে। খুকিরে দিয়ে হয় টাকা পয়সা কোনো কিছু পাঠাইছে, বা অবস্থা বেশি ভালো না, যে কোনো সাইড থেকে যে কোনো কিছু হইতে পারে। আমি কইতে চাইতেছি না, আল্লাহ মাফ করুক, ওই জিনিসটা যে আমরা যেটা চিন্তা ধারণা করতেছি ওইটা যাতে না হয়। তো যদি এটা এরকম ধরনের কোনো কিছু হয়, তাহলে তো মনে করেন যে আরিফ আর সাবিনার তো এবার উচ্চ আদালতে মুখ করে হান্দায় দিবেনি। মামলা কিন্তু এবার শক্তপোক্তভাবেই হয়ে যাবে। তো কেন জানি আমার মনে হইতেছে যে খুকি যে যাইতেছে, খুকি মিজান যে যাইতেছে, হুটহাট করে কোনো কিছু হয় না, হুটহাট করে কোনো কিছু যাওয়ার কথা হয় না। হয়েছে আরও কয়েকদিন আগে হয়েছে, যে কয়দিন ধরে সাবিনা ঠিক মতো ভিডিও দেয় না, ওই কয়দিন ধরেই হয়েছে। প্রিপারেশন নিছে, তানজিলার টিকিট কাটছে। তানজিলার টিকিট কাইটা দিতে বলা হয়েছে। তানজিলার টিকিট কাইটা দিবে নিজের টাকা দেয়া, ঠেঙ্গা পড়ছে।
তো তানজিলারে টিকিট কাইটা দেওয়ার কথা বলা হয়েছে যে তানজিলার টিকিট কাইটা দাও, আমরা তো বাসে যাইতে পারবো না, ট্রেনে যাবো, এরকম কোনো কিছু হয়েছে। যেই কারণে গতকালকে খুকিরে বলে টিকিট কাইটা দিছে। খুকি এখন জামা কাপড় বানাইতে দিতে চাইছিল, খুকির জামা কাপড় বানাইতে দেওয়া হয় নাই, খুকির মেয়ের জন্য জামা কাপড় বানাইতে দেওয়া হয় নাই। এখন তারা যেরকম আছে সেরকম প্রিপারেশন নিয়ে সেরকমভাবে যাবে। জামাইয়ের জন্য তালের গু দিয়া পিঠা বানায় নিয়ে যেতে চাইছিল, তাও কোনো কিছু সম্ভব হয় নাই। এখন তারা ইমার্জেন্সি যাইতেছে। ইমার্জেন্সি কেন যাইতেছে এটাই তো কথা, ইমার্জেন্সি কেন যাইতেছে? তা যেখানে হঠাৎ করে তো খুকিরে ডাকার কোনো কথা না বা যাওয়ার কোনো কথা না, ইমার্জেন্সি না হইলে। ইমার্জেন্সি হয় সেখানে কোনো কিছু হয়েছে, পাবনাতে এমন কোনো কিছু হয়েছে, হয় বাপ্পিরে দইরা ঠ্যাঙ্গাইছে ইচ্ছা মতো, বাপ্পিরে তিসারে দইরা এলাকার মানুষের দইরা ঠ্যাঙ্গাই দিছে। কারণ ঘরের মধ্যে যেরকমভাবে অবৈধ ব্যবসা পরিচালিত করছিল, তিশার যেইভাবে ঘরের মধ্যে যায় উঠছিল, হ্যাঁ, তিশার বেডরুমে গেছে, তারপর তিশার যে কিছু পালিত দেবর আসিল, তারা মিলা ঘরের মধ্যে যেরকম রঙ্গ তামাশা করতেছিল নাজমা বেগম মারা যাওয়ার পরে। তো সব কিছু মিলাই আমার মনে হয় যে ঘরটার মধ্যে কোনো একটা অবৈধ ব্যবসা ট্যাবসা শুরু করছিল। এখন সব কিছু মিলাই ঠ্যাঙ্গানি দিছে, যাতা দিছে, ওদিক দিয়ে সাবিনা মরিয়ম বুঝে নিত। সব কিছু মিলে এখন খুকি যাইতেছে ওখানের প্রতিনিধিত্ব করতে। কারণ খুকি তো চালাক, খুকি কিন্তু ভালো চালাক, বুঝেন না? যে খুকি থানা পুলিশ হাইডা গেডে খাইতে পারে, সেই খুকি কত ভালো হইতে পারে। যেই মানুষ, একটা কথা মনে রাখবেন, যেই মানুষ থানা পুলিশের পিছনে দৌড়ায় বা দৌড়াইছে, সেই মানুষ মনে করবেন না যে বলদ আছে। সেই মানুষ যে কত সেনা মাল, সেইটা আপনার মতো আমার মতো 10 জনের বেচা খাওয়ার মতো তাদের হয়ে যায়, মানে ক্যাপাবিলিটি বলেন বা অ্যাবিলিটি বলেন বা যোগ্যতা বলেন, সব কিছু হয়ে যায়। তো খুকি এর জন্য নিতে পারে নাই। ইমার্জেন্সি যাওয়ার এই 2-1টাই কারণ হইতে পারে। আর সাথে তিশার সাথে যে মানুষের গ্যামজ্যাম লাগবে না, কেন লাগবে না? তিশা যেইভাবে গিয়া মানুষকে নিয়ে রোস্টিং করা শুরু করছে, মানুষের নামে বদনাম গাওয়া শুরু করছে, সেইখান থেকে যে তিশারে যে মানুষ মাথা ফাটায় দেয় নাই, এটার কি নিশ্চয়তা আছে? তিশা ছোট পোলাপানরে দিয়া 7-8 পরে সেই সমস্ত পোলাপানরে দিয়া যে সমস্ত ভালোবাসার ভিডিও বানায়, যে সমস্ত কুলো চুলকানি সুরসুরিমূলক ভিডিও বানায়, এতে কইরা বাপ মা তো রাগ হয়ে পিড়াইতেও পারে। তারপরে এটাও তো হইতে পারে তিশা কিন্তু মাঝখানে ওই যে আরে আমার মনে থাকে না রে বাবা, এত প্রেশার নেওয়া যায়। তিশা মাঝখানে গিয়ে ওই যে তারপরে গিয়া পাপিয়া, এই সমস্ত বেকার পোলাপানগুলারে দিয়া ভিডিও বানাইছিল, বলছিল যে কিছু টাকা পয়সা দিবে বা মাসে কিছু টাকা পয়সা হাতে দিবে মনিটাইজেশন হইলে। পেজ মনিটাইজেশন হয়েছে, পেজের থেকে টাকা পাইতেছে। তো সেইখানে গিয়া সেই হয়তো সেই টাকা পয়সাও দেয় নাই, এর জন্য তিশার লাগে মনে হয় দিছে, পুন্দাপুন্দি লাগছে, দিছে হান দেয়া। সব কিছু মিলে এগুলো হইতে পারে। নাহলে ইমার্জেন্সি হঠাৎ করে কোথাও যাইতে পারে না। হঠাৎ করে যাওয়ার আগে পটাৎ করে কোনো কিছুর থাকে, চিন্তা ভাবনা থাকে যে আমার এখানে যাইতে হবে বা করতে হবে, সেই করতে হবে, হ্যান করতে হবে, তেন করতে হবে। এই প্রিপারেশন বা এই যাওয়ার কথা হইতেছে গিয়ে লাস্ট মনে হয় 3-4 দিন ধরে। ওই যে সাবিনা যেদিনকার লাস্ট ভিডিও দিল তার আগে থেকে সাবিনার বলে জ্বর আইছিল, সাবিনা বলে অসুস্থ। সে সাবিনা আর গিয়ে ওর নাম জানি কি, আরে মান্নাত, ও বলে অসুস্থ, জ্বর। তা মাঝখানে তো আমরা এটাও দেখছি যে সাবিনার জ্বর হইলে বা মান্নাতের জ্বর হইলে মরিয়মরে দিয়ে ভিডিও বানাইছে, মরিয়ম ব্লগ করছে, মরিয়ম ভয়েস দিয়ে ভিডিও বানাইছে, কী করছে না করছে, কে কী করছে না করছে সব কিছু দেখাইছে। আজকে হঠাৎ করে মরিয়মও ভিডিও দেয় না। সেই সাথে জ্বর হইলে মায়ের বাড়িতে চলে যায়, সেই সাবিনা মায়ের বাড়িতেও যায় নাই, মরিয়মও যায় নাই। কেন যায় নাই? कहानी तो कुछ है, कहानी में ट्विस्ट है, जस्ट सब्र करो और देखो क्या होता है आगे आगे। আচ্ছা, এখন এই সব কিছু মিলাইয়া এরা আছে গিয়া গোলক ধাঁধার মধ্যে। ওই যে কয় না পাপে ছাড়ে না বাপেরে। আর যেদিন আল্লাহ ধরে সেদিন মনে করো যে আর কোনো রাস্তা থাকে না বের হওয়ার। এদেরও তেমন রাস্তা নাই। আমি মরিয়মরে নিয়ে আরেকটা ভিডিও বানাবো, ইচ্ছা আছে আমার। আপনাদের কিছু যদি সন্দেহ হয় বা আপনারা যদি কিছু জানা না থাকেন, আমরা ওইটা জানাইতে পারেন, আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। যদি বলেন যে আপনাদের পরিচয় গোপন রাখার জন্য, আমি তাও রাখবো, সমস্যা নেই কোনো। তো এই হইতেছে গিয়া বাহিনী।
খুকি ভাবি যে হুল্লু হুল্লু করে আইসা উল্লু করে আইসা যে বলতেছে কলরব ছাইরা গেছি, পশু পাখির কলরব ছাইরা গেছি, তেমনটা না। কলরব ছাইরা যাইতেছে খুকি ভাবিরে কলরব ছাইরা যাইতেই কইছে। আচ্ছা এখন আহেন সবার কথা তো কই, মাঝে মধ্যে কালিনুর বেগমেরও কয়েকটা কথা কইতে হয়। আজকে না জানি কালকে একটা জিনিস দেখলাম, সেটা হইতেছে গিয়া যে মোহাম্মদ আইসে ওর বাপের সাথে, মোহাম্মদরে নিয়ে আইছে বাসায়। তো যখন মোহাম্মদরে নিয়ে আইছে, স্বাভাবিকভাবে নাতিদেরকে দেখলে কিন্তু দাদিদের কলজে পানি থাকে না, কেমনে যে কোলে নিবে, কি আদর করবে না করবে, কিন্তু মানে থাকে না, মাথায় সেন্স থাকে না, কি খাওয়াবে না খাওয়াবে। সব থেকে মজার ব্যাপার হইতেছে গিয়া যে কালিনুর বেগম টেবিলে বইয়া ভাত নিতেছে। এই বুড়া বয়সও যতটি করে ভাত খায়, জোয়ান বয়সে আমরা অতটি করে ভাত খাইতে পারি না। ভাত খাইতেছে নিজের মনে, নিজে খাইতেছে, নাতিটারে একটু জিগাইল না যে মোহাম্মদ খাবা বা খায়া আয় আমার সাথে ভাত খা, বা আয় আমার হাতের একবার একটু খায়া যা বা নিয়ে যায়। খুকি আরও উল্টা জিগেছে, কিরে আহস বিস্কুট মিস্কুট কিছু আনোস না। ওই কালিনুর বেগম জানি আরও মানে মুখ বিড় করে কি জানি কয়। তাহলে বুঝে নেহেনে খালি কিন্তু মোহাম্মদ গো বেলায় না, কিন্তু এই যে নাতিগুলা যে ঘুরে টুরে কাউরে একটা বার বা একটা দিন দেখি নাই যে আদর করতে, আদর সোহাগ করতে কিন্তু দেখি নাই, যে নাতিদের প্রতি যে আদর ভালোবাসা এটা এই মহিলার দেখিই নেই। তাহলে এই মহিলা কোন শরমে আরেকজনের মা গড়ে নিয়ে কথা কয়, আরেকজনের গড়ে নিয়ে কথা কয়, মিনি বেগমরে কয় যে তুই আর ওই বাড়িতে যাবি না, তুই আর করবি না। কে হ্যার মাইয়ারে ভালোবাসে না, তা তোর মাইয়ারে ভালোবাসে না, ও নাতিরে ভালোবাসে না, এর লিগেই তুই বাড়িতে যাইব না। তাহলে তুই কত তোর নাতি করে ভালোবাসস বুড়ি? এই বুড়ি একটা দুইটা শয়তান না, এ যা শয়তান, শয়তানির চেহারা ওর চোহের মধ্যে মানে চোহে মুহে বাইসা ওঠে। কয় না যে মানুষ যে যেরকম হ্যার চেহারা শুরুতে সেরকমটা বাইসা আহে, তো ওই কালিনুর বেগমেরও সেম জিনিসটা হয়েছে, চেহারার মধ্যে বাইসা ওঠে। আবার ওই যে নিয়ে নদী ভাঙ্গা নিয়ে কথা কইছে, কয় কি যে এগুলো আমরা ফিরাইতে পারবো না, এগুলো আল্লাহর হাত ছাড়া ফিরানো যায় না। আল্লাহর উপরে ভরসা থাকলে, আল্লাহর উপরে যদি এতই ভরসা থাকতো, তাহলে আর কালা জাদু টোনা করতি না। কালিনুর কোথাকার জানি আর কারা জানি কয়, কেরা জানি কমেন্ট করে যে মুরব্বি করে নিয়েও কথা কইতে ছাড়ে না, মুরব্বিরা কি দোষ করছে, মুরব্বিরাই তো শয়তানের পেটের পাপ্পিলই। কেন বাপ্পির মা যখন গিয়া মরিয়মকে নিয়ে হয় কেস মামলা চলে, কথাবার্তা চলে, তখন বাপ্পির মা কী করছে মনে নাই? সেটা মনে করাই দিব। বাপ্পির মা ওই যে গিয়া পদ্মার চরে গিয়া যখন নিশি সহকারে গেছিলো, তখন গিয়া বাপ্পির মা একদম চিল্লায় কইছিল, মানে বলতে হয় না মারা গেছে মানুষ, তখন দিহি বলছিল যে কে কি করলো না করলো তাতে তোমাদের কিছু যায় আসে না, তোমরা তোমাদের মতো আগায় যাও। হ্যাঁ, তোমরা তোমাদের মতো আগায় যাও। তো মানুষের উন্নয়ন দেখলে, উন্নতি দেখলে এই পিছন থেকে মানুষ টানেই, এই কথা উনি কইছিল। তখন মরিয়মকে নেওয়ার জন্য ইয়াতে গেছিল, মরিয়মের বাবা পদ্মার চরেও গেছিল, অনেক কিছু হয়েছে। আমি তো তখনকার ভিডিও অত কিছু আমার মনে নেই। হ্যাঁ, এগুলো হয়েছিল। এই ভিডিওটা আমি কিন্তু সেই দিনও দেখছি, সেই সাথে নিশিও কিন্তু কইছিল। হ্যাঁ, তাহলে বুড়িটা কইছে দেখে তো নিশিও কইতে পারছে। তাহলে সব কিছুর মূলে তৈতেছে গিয়ে এই যে মুরব্বিডি, এই যে একটা কথাই কয় আল্লাহ খোদা রাব্বা না, বুইরা মানুষ মানুষের টুট না, বুঝছেন? তো এই যে কালিনুর বেগম সেম মেয়ে বলেন বা সন্তান বলেন, বিশেষ করে মেয়েরা যদি অন্যায় করে, বিশেষ করে মেয়েরা যদি শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝগড়াঝাটি করে মিলমিশ না হইতে চায়, তাহলে সেই ক্ষেত্রে গিয়ে মায়েরা বুঝায়। আর সেখানে গিয়ে কালিনুর নিজে আরো বাঙ্গানি দিছে। আবার কথা কইতে আসেন কালিনুরের সম্পর্কে। আচ্ছা, এখন একটু আপনাদের সাথে ভিন্ন প্রসঙ্গে কথা কই। হাঙ্গার তো উঠছে, ফুল তো ফুটতেই গেছে, এক একজনের হাঙ্গারি ক্রিয়েটিভ ফুল। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা কই নিই, একটা ঘটনা। সেটা হইতেছে গিয়ে যে সেদিনকে টিকটকে একটা মহিলার র্যাপিড ফায়ার ভিডিও দেখলাম, মানে র্যাপিড ফায়ার যে প্রশ্নগুলো করে 4-5টা সেটা দেখলাম। সেখানে গিয়া একজনে মানে 5টা প্রশ্ন করছে যে আপনার স্বামী কী করে, হ্যান করে ত্যান করে, এটা সেটা মানে বকচক এগুলো জিজ্ঞেস করছে। তো ইন্টারেস্টিং বিষয় হইতেছে গিয়া ওই মহিলাটা উত্তর দিতেছে যে আমার স্বামী কি জানি নেটের ইঞ্জিনিয়ার, নেটের বুঝছেন, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার না, কিন্তু নেটের ইঞ্জিনিয়ার।
তো সেইখানে আরেকজন একটা কমেন্ট করে, সেই ভিডিওটার মধ্যে একজনের কমেন্ট করে কইলো কি যে নেটের ইঞ্জিনিয়ার বলতে আপনি কী বুঝাইছেন। তো তখন গিয়ে ওই মহিলা আবার কইতেছে যে গুগল করেন, হ্যাঁ গুগল করে দেখেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হইতেছে গিয়া যে নেটের ইঞ্জিনিয়ার বলতে কোনো কিছু নাই। ওই যে প্রশ্ন করছিল যে নেটের ইঞ্জিনিয়ার বলতে কি বুঝেন, উনি ওনার মতো করে প্রশ্নের উত্তরটা দিছে, খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর দিছে সে। তো আমি জাস্ট শুধু হাসলাম। আমি যখন ওই মহিলার ভিডিওটা পরে দেখছি, ওইটা দেখার আগে যখন গিয়ে উত্তরটা দিছে তখনই আমি হাসলাম। কেন হাসলাম, যে কী জানি বলে, যখন বলছে যে নেটের ইঞ্জিনিয়ার বলতে কোনো নেটের ইঞ্জিনিয়ার তার স্বামী, তারপরে LLB পড়তেছে, তারপরে গিয়া কিসের জানি যুব দল না কি দলের জানি কি সদস্য না কি জানি বললো। তো যাই হোক, নেটের ইঞ্জিনিয়ার যখন বলছে তখনই আমার মাথায় একটা প্রশ্ন আসছে যে যেই মানুষ গিয়ে ল পড়তেছে বা LLB পড়তেছে, সেই মানুষের আমার মনে হয় না যে এই ইন্টারনেটের অফিসে বা নেটের ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে। হ্যাঁ, ওইটা কোনো পেশাই ছোট না। তারপরে বলতে হয় যে যে মানুষ ল পড়তেছে সেই মানুষ তো ডিগ্রি করে যাইয়েই ল করতেছে বা অনার্স পাশ করে গিয়েই ল করতেছে, তো সেখানে তো তার জন্য ভালো একটা চাকরি পাওয়াই যায়। আচ্ছা, সেটা গেল। তো উনি যখন গিয়া ওই যে ইঞ্জিনিয়ারের কথা বলছেন, নেটের ইঞ্জিনিয়ার, তো নেটের ইঞ্জিনিয়ার বলতে কোনো কিছু নাই। হয়তো ওই মহিলা ওটা জানে না, জানলে হয়তো ঠিকঠাক মানে শিক্ষিত হইলে গিয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতো না। সব জিনিসেরই একটা করে সাবজেক্ট আছে, একটা করে গ্রুপ আছে, একটা করে ইয়ে আছে। তো সেইখানে গিয়া যে ইন্টারনেটের বা নেটের ইঞ্জিনিয়ার বলতে কোনো কিছু নাই, থাকলে BSc ইঞ্জিনিয়ার আছে। আচ্ছা, যাই হোক, তো আমি এই কথা কেন কইতেছি বলি। তো ওই মহিলা যখন গিয়ে এই যে গুগল করার কথা বলছে, গুগল করার কি দরকার আছে? আমরা তো জানি গুগল করার তো দরকার নেই, এটা ওই মহিলা জানে না, এর জন্য গিয়ে বলছে। আর ওই যে বললাম LLB যে পড়তেছে তার গিয়ে নেটের অফিসে চাকরি করার দরকার নেই, এই মহিলা আসলে জানেই না যে ইন্টারনেটের অফিসে গিয়ে মানুষ পোলাপানে গিয়ে কাজ করে, কর্মচারী, ওখানে ইঞ্জিনিয়ার বলে না, এটা জানেই না। আচ্ছা, আমি এত কথা বললাম কেন, মানে মোরাল অফ দ্য কাহিনী কি? মোরাল অফ দ্য কাহিনী হইতেছে গিয়ে মাল্টি নোংরা, না আছে শিক্ষা দীক্ষার কোনো জ্ঞান, না আছে 2-1টা সার্টিফিকেট, না আছে গিয়ে স্কুল কলেজের বারান্দায় যাওয়ার যোগ্যতা, তারা যেইভাবে কইরা ইংলিশ কথা বলে, ইংরেজি কথা বলে, তাতে করে মাঝে মধ্যে খুব অবাক হয়ে যায় যে আমরা কিসের জন্য কোন চুল ফালাইতে পড়ালেখা করছি, আমরা কেন গিয়ে একটা দিন একটু ইংরেজি কইতে পারলাম না। সেদিন মার্কেটে গেছে, মার্কেটে যায় মানে মার্কেটে গেছে, সেই ব্লগের মধ্যে আজকেরই তো ভিডিও, মার্কেটে গেছে, মার্কেটে যায় আসে কী কী কিনছে, কেন কিনছে না কিনছে, আদারওয়াইজ, মাদারওয়াইজ, ফাদারওয়াইজ, গ্যাদারওয়াইজ সব ইংরেজি মাইরা দিল। আমি খালি অবাক হই যে এগুলো আসলে কোন দিক দিয়ে কী হিসাব কইরা ইংরেজি কয়। এর মধ্যে গিয়া মানে উচ্চারণও ভুল হয়, সব কিছুই ভুল হয়। তা আবার এদের আশেপাশের কিছু মানুষ তো এদের সম্পর্কে জানে যে এরা কোন জাতের, কোন ইয়ার মানুষ, এরা আবার হঠাৎ করে ইংরেজি কয় কেমনি। যেমন বাবুর কিন্তু মনে করেন যে সেরকমভাবে ওই যে কী জানি বলে হোটেল 71 এটা বলতে পারে না, তারপর আরও কী জানি ওগুলো কইতে পারে না, উচ্চারণ করতে পারে না, আর্কিটেক্ট এটাও ঠিক মতো কইতে পারে না। সেইখানে গিয়ে বাবু একেবারে ইংরেজি কইয়া ওই যে কয় না যে হোগাই টানা নাই, ফুডানি করে, তা কাহিনী হয়েছে এরকম। এই যে রিক্রিয়েট যে অনুষ্ঠান যে করছে, রিক্রিয়েট যে করতেছে, আমার একটা সলিম বুঝ দেন তো যে ওগো নানি দাদি গো কি এরকম রিক্রিয়েট কোনো অনুষ্ঠান ওরা জীবনে করছিল? করে নাই, এখন কেন করে, কিসের জন্য করে? তারপরে আবার দেখেন করছে ভিউজ ব্যবসাটা তো আমরা জানি। সেদিন ওদের বাসায় মেহমান গেছে, সেই মেহমান মানে ওর মামি টামি এটা সেটা গেছে, সেই মামিদেরকে কি ড্রেস বাই করে দিছে দেখছেন? বাটিকের যে জামা দিয়েছে না, হিডি বাটিকের জামা, যেগুলো কিনা মনে করেন 400-500, 550 টাকা দেয়া অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই বাটিকের জামাগুলো বের করে দিছে। যেহেতু তুই জামা দিতেছস, তো ভালো কোয়ালিটির ভালো জামা দে, তোর কাছে যেটা আছে সেটাই দিতেছস, ভালো কথা। তা তোর কাছে তো ভালো কোয়ালিটিরও জামা আছে, যেমন ডিজিটাল প্রিন্টের যেই জামাগুলো আছে সেগুলো দে। এখন যেগুলো জমজম আপনারা বলেন না, সেইগুলো হচ্ছে কি জানেন, পাকিস্তানি লোন যেটাকে বলে, মানে যেটা মাস্টার কপি না কপি যেটাকে বলে, সেইটা
হচ্ছে গিয়া, বুঝছেন, মাস্টার কপি একটা, মানে এই দুইটা কিন্তু আলাদা। তো সেখানে এখন যেগুলো জমজমগুলো চালাইতেছে সেগুলো হইতেছে গিয়া পাকিস্তানি লোন কপি। হ্যাঁ, মাস্টার কপি আলাদা, মাস্টার কপিটা হইতেছে গিয়ে কপিটার থেকে একটু উন্নত, বুঝতে পারছেন। আর অরিজিনালের তো কথাই নেই, অরিজিনাল তো অরিজিনালই। তো এইগুলা দিতি তাও বুঝতাম যে না, একটা কপি দিছোস, একটা ভালো একটা জামা দিছোস, সেখানে গিয়ে বাটিকের যে জামাগুলো বিক্রি ও দিতেছে সেগুলো আপনারা দারাজে গিয়া যদি সার্চ দিয়ে দেখেন যে বাটিকের জামাগুলা, মানে বিভিন্ন ধরনের বাটিকের আছে, তো আপনারা পাওয়া যাবেন। আর ওইটাও না হইলে ইউটিউবে সার্চ দিলে পরেও কিন্তু পাওয়া যাবেন। আর না, আমার কথা হইতেছে গিয়া যে আমি দর্শকগুলো দেখাইতেছি যে দর্শক দেখেন, আমার এখানে মানুষজন আইসে, আমি তাদেরকে জামা কাপড় দিছি। আসলে জামা কাপড় কেন দিছে জানেন? জামা কাপড় দিছে যে মেকআপ ভুতুরিরা দেখানোর জন্য, যাতে মেকআপ ভুতুরে আফসোস করে যাহারে গেলাম না, ভুল করলাম। এটা হইতেছে গিয়ে মাল্টি নোংরার প্ল্যান। এরা তো মনে করেন যে 16 গার্ডের পানি খাওয়া। তো এরা এমনভাবে কাজ করবে যেগুলো মানে সাধারণ পাবলিক মানে এগুলো বুঝতেই পারবে না যে এগুলা কি ধরনের ও কাজ করতেছে বা কোন কিসের জন্য কি কাজ করতেছে, এটা কেউই বুঝতে পারবে না। এখন অনেক মানুষ এসে করবেন কি, বা কিছু চামচারা এসে বলবেন কি যে মাল্টি নোংরা ওই জামাগুলা দিছে, হ্যাঁ ওই জামাগুলা দিছিল, ওই জামাগুলো ওনাদের পছন্দ হয়নি। পছন্দ হওয়ার মতো ড্রেস সামনে দিতে হবে। ওই আলমারির মধ্যে ড্রেস বহুত আসিল, অনেক ড্রেস আসিল। সেই ড্রেসগুলা যদি আলমারির পাটটা খুইলা দিয়ে বলতো যে এখান থেকে যে জামাটা তোমার পছন্দ হয় নাও, বা সব নামায় দিত যে তোমাকে যেটা পছন্দ হয় তোমরা সেটা নাও। যেই ড্রেসগুলা চলতেছিল না, যেই ড্রেসগুলা নিচে পড়ে ছিল, ওই ড্রেসগুলাই বাই করছে সামনে যে নেও, ঠিক আছে। ওইটা স্বাভাবিকভাবে সবারই পছন্দ হবে না। যেমন স্বপ্নে, আমরা যদি স্বপ্নে সুপার শপেও যাই, দেখবেন যে যেই জিনিসগুলো ধুলা টুলা পড়ছে, ময়লা টুলা পড়ছে, বা অনেক দিনের আগের যেগুলো সামনে রাখছে, সেগুলো কিন্তু সচরাচর আমরা টাকা দিয়ে নিব না, বুঝতে পারছেন, মাগনা তো আরও না। তো সেই জিনিসগুলো সামনে আয়না দেয়, তো সেগুলো কি কেউ নেয়? ভালো জিনিস সামনে দিতে হবে। তো সেই ভালো জিনিস তো দেয় নাই, এরা তো কোনো দিন কাউরে ভালো জিনিস দেওয়া শিখে নেই। তো এদেরকে দেখায়া আবার কিন্তু ভিউজ নিতে পারছে, সুন্দর ভালো টাকা নিতে পারছে। এখন আবার আজকে গেছে নায়র, মার বাড়িতে গেছে নায়র, আরে নাটক, হাং বহিছে তো হাঙ্গা, আবার কার নাটক। আর কি গিদরের গিদর দেখছেন আপনারা, হাতে হাত মানে বেসিন থেকে ময়লা তুলে হাত দিয়া। যদিও এখন অনেকেই বলবেন যে হাত দিয়া বেসিন থেকে ময়লা তুলে কেন, হ্যাঁ হাত দিয়ে নিজেরই তো থালবাটি ধয়, নিজেরাই তো ধয়, কেন থালবাটি ধয় দিয়ে কি খালি হাতে ওই ময়লা উঠাইতে হবে? একটা হাতের মধ্যে পলিথিন বাইধা নিলেও তো হয়, ঘৃণা লাগে না? একটা নিজের কাছে তো ঘৃণা লাগে। যেমন রান্না করতে গেলে বারবার হাত ভিজলে সেই হাত কেমন লাগে না, কাদা কাদার মতো লাগে, সেই হাত বারবার করে আমরা মুছি, বিশেষ করে আমি মুছি, হ্যাঁ। আর সেখানে আর বারবার আমার হাত ধুইতে হয়, কেন জানি না, এটা কেমন অভ্যাস হয়েছে। রান্না করতে গেলে কিছু ধরি আর না ধরি, খুন্তিটা ধরার পরে আবার একটু হাত ধুইতে হয়, আবার হাত ধুয়ে আবার খুন্তি ধরতে হয়। এটা আমার নিজের, এটা অনেকের কাছে খারাপ লাগে দেখতে, তারপরও আমার নিজের কাছে ভালো লাগে না যে হাতের মধ্যে কী না কি থাকে, হঠাৎ করে কী না কি ধরছি মনে থাকে না। তো সেইখান থেকে একটু নিজে সেফলি এই ভালো থাকা দরকার। তো এটাই কিন্তু আমি যেটা দেখলাম, বাবারে বাবা, ওগো আল্লাহ মাফ করুক। তো এরপরে এতগুলা মানুষ খাইছে লইছে, শাশুড়ি বলে বেড়াইতেছে, শাশুড়িরে দিয়ে থালবাড়ি কতটি ধোয়াই লইছে, শাশুড়ি কামের বেডি আইসা তো ধুইয়া টুইয়া দিয়া গেল। আসলে যারা এই সমস্ত পরিবারের কাছে মাইয়া পোলাফান বিয়া দেয়, তারা বুঝে কত জ্বালা যন্ত্রণা, কত কিছু কইরা খাওয়াইতে হয়, কত নাটক ড্রামা করতে হয়। আল্লাহ, এরা মইরা যাইবে, বুঝছেন, এগো নাটক ড্রামা শেষ হইব না। তা আজকের মতো এখানে বিদায় নেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।